আমি গতবারের ভিডিওতে বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্টের সাথে বিস্তীর্ণ সময় ব্যবহার করা যায় না। এবার বলছি যে সিম্পল পাস্টের সাথে বিস্তীর্ণ সময় ব্যবহার করা যায়। কয়েকটা উদাহরণ দেখি। I have seen that film yesterday. এটা প্রেজেন্ট পারফেক্ট। yesterday শব্দটা ভুল বাক্যের মধ্যে, সো বাক্যটাই ভুল। I have seen that film yesterday হবে না। I saw that film yesterday হবে। এটা হলো সিম্পল পাস্ট। I saw that film yesterday. যদি আমি জিজ্ঞেস করি when have you eaten my pizza? when have you eaten my pizza? এটা ভুল। কারণটা কি? আমি when জিজ্ঞেস করছি, তাহলে উত্তরটার মধ্যে একটা বিস্তীর্ণ সময় থাকতে হবে, তাহলে উত্তরটা সিম্পল পাস্ট হতে হবে। সো প্রশ্নটাও সিম্পল পাস্ট হতে হবে। when did you eat my pizza? এটা হবে কারেক্ট কোয়েশ্চেন। when did you eat my pizza? He has done the job on Saturday. ভুল, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট। he did the job on Saturday. এটা সঠিক। Raju has swum in Canada last year. এটা ভুল, কারণটা কি? আমরা লাস্ট ইয়ার বলেছি। Raju swam in Canada last year. এটা সঠিক, কারণ এবার আমি সিম্পল পাস্ট ব্যবহার করেছি। তাহলে কথাটি মনে রাখুন, প্রেজেন্ট পারফেক্টের সাথে কোনো বিস্তীর্ণ সময় ব্যবহার করা যাবে না, সিম্পল পাস্টের সাথে বিস্তীর্ণ সময় ব্যবহার করা যায়।